গো দিদি, বেশ সুন্দর তো পুঁই বাগান করেছো দেখছি। অবশ্য তোমার হাতে যা সুন্দর গাছপালা হয়, যেই সবজিটাই তুমি বোনো সেই সবজিরই এত সুন্দর বাগান করে ফেলো। এই গ্রামে একমাত্র তোমাকেই দেখলাম যার হাতে জাদু আছে মনে হয়। এর জন্যই তো আমি তোমার সাথে বারবার দেখা করতে আসি। যদি তোমার মতো এই সবজি বাগান বানানোর এই যে একটা দক্ষতা, এটা একটু আমার মধ্যেও চলে আসে তাহলে কি ভালো হবে বলো তো। আরে তোমরা কি যে বলো না, এ আবার এই দক্ষতার কি দেখলে বলো তো? দক্ষতার এখানে কিছুই নেই। আমার গাছপালা লাগাতে খুব ভালো লাগে, আর ভালো লাগবেই না কেন বলো তো? সেই ছোটবেলার থেকেই দেখে আসছি বাবাকে নিজের হাতে নানান রকম শাকসবজি চাষ করতে। ওই দেখে বড় হয়েছি তো, এর জন্য আমারও মনে হয় এই গাছপালা লাগাতে খুব ভালো লাগে। এক প্রকার ভালোবাসা। আর বিশেষ করে এই সবজির বাগান বানানো, এ যে আমার কি আনন্দ লাগে করতে, সে তোমাকে আমি আর বোঝাতে পারবো না। একটু ভালোবাসো, তাহলে দেখবে তুমিও সবজি লাগাতে পারবে, আর ঠিক এত সুন্দরই ফলন হবে। কোনো কিছুই জাদু না গো, সবই হচ্ছে এই ভালোবাসার ফল। সে তুমি যাই বলো, কিন্তু তোমার হাতে সত্যি সত্যি জাদু আছে। কত কত বাড়িতেই তো দেখেছি কত কেউ কত রকম গাছ লাগায়, কই তেমন ফলন হয় না তো। তবে হ্যাঁ, এটাও মানতে হবে যে তোমার ভালোবাসাও আছে এই গাছপালার প্রতি, তাই তো তুমি এত যত্ন করতে পারো এই সব সবজি বাগানের। তা আজকে কি রান্না হবে গো দিদি তোমাদের বাড়িতে? এই পুঁই শাকই রান্না হবে মনে হচ্ছে, তাই না? তবে জানো তো, আমাদের বাড়িতেও সবাই পুঁই শাক খেতে খুব ভালোবাসে। পুঁই পাতার বড়া আর ওই পুঁই ডাঁটা দিয়ে লাবড়া, সে যে কি ভালো খায় সবাই। কিন্তু বাজারে কতদিন ধরে পুঁই ডাঁটা খুঁজছি জানো, উঠছেই না গো দিদি। কি বলবো আর, ঘরে যে সবাই একটু পুঁই ডাঁটা পুঁই পাতা খেতে চেয়েছে, কিন্তু আমি রেঁধেই দিতে পারছি না। আরে কি যে তুমি বলো না, আমার বাড়িতে এত সুন্দর পুঁই বাগান থাকতে তোমাকে আবার বাজার থেকে পুঁই ডাঁটা কিনতে যেতে হয় নাকি? দাঁড়াও তুমি, আমি এখনই তোমাকে পুঁই ডাঁটা কেটে দিচ্ছি। এই কথাটা তো আমাকে আগেই বলবে। কি যে এখনো এত লজ্জা পাও আমাকে? তোমরা হলে গিয়ে আমার আপনজন, তোমরা আমার এত খোঁজ খবর নাও, এতবার দেখা করতে আসো, আর এইটুকু কথা আমাকে বলবে না? তোমরা আমাকে নিজের ভাবো, তাই তো আসো আমার সাথে দেখা করতে। এটা কি আমি জানি না? তা নিজের ভেবে একটু সবজি চাইতে কি লজ্জা লাগে নাকি? ছাড়ো এইসব কথা, ছাড়ো। আমার তো বাগান বানানোর উদ্দেশ্যটাই হলো এইটা, যে সবাই মিলেমিশে সবজি ভাগাভাগি করে খাবো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি আগে পুঁই ডাঁটা কটা দিয়ে নি। এই এই দেখো তো, এতটা পুঁই ডাঁটা দিয়ে হবে তো তোমাদের সবার, নাকি আর দুটো দেব? না না দিদি, আর লাগবে না। এখানে তো অনেকটা পুঁই ডাঁটা আছে, আমাদের প্রায় 2 দিন হয়ে যাবে। না গো দিদি, তাহলে এবার আমি যাই। হ্যাঁ, তাড়াতাড়ি রান্না বসাই গিয়ে। আজকে এই পুঁই পাতার বড়া আর এই পুঁই ডাঁটা দিয়ে চচ্চড়ি বানাবো সর্ষে বাটা দিয়ে। এই দেখে তো আমার ঘরে সবাই অবাক হয়ে যাবে। আচ্ছা আমি তাহলে যাই, কেমন? হ্যাঁ হ্যাঁ, যাও, কিন্তু আবার লাগলে এই পুঁই ডাঁটা এসো কিন্তু। এখন এই পুঁই বাগানটা অনেক দিন থাকবে, তাই বলছি যখনই মনে হবে যে পুঁই ডাঁটা রান্না করলে ভালো হতো, বাড়িতে সবাই পুঁই পাতার বড়া খেতে চাইছে, তখনই চলে আসবে, কেমন? আমি ঠিক পুঁই ডাঁটা কেটে তোমাকে দিয়ে দেবো, একদম লজ্জা পাবে না কিন্তু, এই বলে দিলাম।
হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। এখন তাহলে যাই দিদি, কেমন? যাক বাবা, আমার বানানো এই সবজির বাগানটা একেবারে সার্থক। সারা গ্রামের লোক যখন আমার এই সবজি বাগানটার প্রশংসা করে, আমার যে কি আনন্দ লাগে। মা, আজকে পলাশের মা এসেছিল পুঁই ডাঁটা নিতে। আপনি তখন তো বাজারে গেছিলেন, তাই আমি ওনাকে পুঁই ডাঁটা দিয়ে দিয়েছি গাছ থেকে কেটে। আপনি ছিলেন না, তাই আমি আপনাকে জানিয়ে দিলাম। আসলে আপনার শখের বাগান তো, তাই আমার খুব খারাপ লাগে আপনাকে না জিজ্ঞেস করে ওটাতে হাত দিতে। কিন্তু কি আর করার বলুন, পলাশের মা এমন ভাবে চাইছিল, তাই আমি আর না করতে পারিনি। আর আপনার জন্যও আর অপেক্ষা করতে পারিনি, আমি নিজেই দিয়ে দিয়েছি সব। সে তুমি খুব ভালো করেছো বৌমা, পলাশের মাকে পুঁই ডাঁটাগুলো দিয়ে দিয়েছো। কিন্তু তুমি এইভাবে বলো না, শুনে মনে হচ্ছে যেন পলাশের মা আমাদের বাড়িতে এই পুঁই ডাঁটা নিতেই এসেছিল। আসল কথা তো ওটা না, তাই না? পলাশের মা আমার সাথে দেখা করতে এসেছিল, আমার খোঁজ খবর নিতে এসেছিল, কিন্তু আমি তো বাড়িতে ছিলাম না। আর উনি আমার এত সুন্দর পুঁই গাছের বাগান দেখে এই পুঁই গাছের প্রশংসা করছিল, তাই তুমি উনাকে নিজের থেকেই এই পুঁই ডাঁটা কটা কেটে দিয়েছো, এরকম বলো? না মা, উনি শুধু আপনার সাথে দেখা করতে আসেননি, উনি পুঁই ডাঁটাও নিতে এসেছিলেন। কেন মা, উনি তো এর আগের বারও এসেছিলেন, যখন আপনি ওই বেগুন গাছের বাগান বানিয়েছিলেন, তখনও তো উনি বেগুন নিতে আসতেন। যখন যখনই আপনি সবজির বাগান তৈরি করেন, তখনই তো উনি আসেন সবজি নিতে। আমি তো বিয়ের পর থেকে এটাই দেখছি। না বৌমা, তুমি কি বলছো? তুমি বুঝতে পারছো না। হ্যাঁ, আমি মানছি যে আমার বানানো সবজির বাগানের সবাই অনেক প্রশংসা করে, কিন্তু তাই বলে তো এটা না যে সবজি নেওয়ার জন্যই সবাই আমাদের বাড়িতে আসে। আমাদের বাড়িতে তো আসলে সবাই আসে আমার খোঁজ খবর নেওয়ার জন্য, সে পলাশের মাই হোক বা অন্য কেউ। আর সবাই আমার সাথে দেখা করতে ভালোবাসে গো, কথা বলতেও ভালোবাসে। এইবার আমি ওদেরকে ভালোবেসে জোর করে আমার বাগানের সবজি দিয়ে দিই, সেটা তো আলাদা কথা। তুমি সব ভুল বুঝছো বৌমা। ওরা আমাকে ওদের প্রয়োজন না, ওদের প্রিয়জন মনে করে, তাই তো সব সময় ছুটে ছুটে আমার সাথে দেখা করতে আসে। তোমার কথাটা একেবারেই ভুল হচ্ছে। সে আপনাকে ওরা ভালোবাসতেই পারে মা, এটা আমি মানছি। তবে আপনি ওদের কাছে প্রয়োজনের থেকে বেশি প্রিয়জন, এই কথাটা ঠিক মানতে পারলাম না। আমি তো আমার বিয়ের পর থেকে দেখছি আপনার বানানো সবজি বাগানের প্রতি মানুষজনের কতটা বেশি আকর্ষণ। মা, আসলে কি বলুন তো, আপনি খুবই ভালো মানুষ, তাই তো আপনি এটা মানতেই পারেন না যে ওরা আপনার সাথে দেখা করার থেকেও বেশি আপনার কাছ থেকে আপনার এই বাগানের টাটকা সবজি নিতে আসে। আমি আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে দেখেছি মা, বেশিরভাগ মানুষই একে অপরকে প্রয়োজন বলেই খোঁজ খবর নেয়, প্রিয়জন বলে না। না বৌমা, তুমি সেই আবারও ভুল বুঝছো। আচ্ছা ঠিক আছে, যাও, আমি তোমাকে প্রমাণ করে দেব যে তুমি যেটা ভাবছো সেটা ভুল। এই এই পুঁই বাগানটা যখন শেষ হয়ে যাবে, তারপর আমি অন্য সবজির বাগান আর বানাবো না, কিছুদিন ওরকমই ছেড়ে দেব খালি জমি। তাহলে তখন তো আর কেউ আমার থেকে সবজি নেওয়ার জন্য আসতে পারবে না। তুমি তখন দেখো সবাই কেমন তখনও আমার খোঁজ নেওয়ার জন্য আসছে, সবজি নেওয়ার জন্য না। বুঝলে তো? আচ্ছা বেশ, তাই হোক তাহলে। তখনই তখনই সব প্রমাণ হয়ে যাবে। কি হলো মা, আপনি চুপ করে বসে আছেন যে? বাজারে যাবেন না আজকে? আপনার শরীর ঠিক আছে তো? না গো বৌমা, শরীর তো আমার ঠিকই আছে, কিন্তু মনটা ভালো নেই। কতদিন হয়ে গেল বলো, এই সবজি বাগান আর করতেই পারছি না।
বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে পড়ে রয়েছে। তারপর শুধু কি বাগান গো, কারোর সাথেই তো আর তেমন দেখা হচ্ছে না, আমার কথাও হচ্ছে না। কেমন জানি পাল্টে গেছে সবকিছু। দূর, আমি আর পারছি না। আমার আমার আবার সবজির বাগান বানাতে ইচ্ছা করছে বলছি কি গো, আমি আবার নতুন করে সবজির বাগান বানাবো। ও, এই ব্যাপার মা। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আবার বাগান বানাবেন। মনে নেই মা, আমরা তো একটা জিনিস প্রমাণ করার জন্য আর পরীক্ষা করে দেখার জন্য এই সবজির বাগান বানানোটা বন্ধ রেখেছিলাম। কিন্তু দেখলেন তো মা, সব কেমন প্রমাণ হয়ে গেল যে সবাই আপনার সবজি বাগানের খোঁজ নিতে আসে, আপনার খোঁজ নিতে না। এখন যেই আর আপনার বানানো সবজি বাগানটা নেই, তাই তো আর কেউ আপনার খোঁজ নিতে আসছে না আমাদের বাড়িতে। সে তো আমি সবই বুঝতে পেরেছি গো বৌমা, আমার বুঝতে আর কিচ্ছু বাকি নেই। এর জন্যই হয়তো আমার মনটা এত খারাপ যে সবাই সত্যি সত্যি আমার থেকেও বেশি আমার বাগানের সবজিকে পছন্দ করে। আমি সবার কাছে প্রিয়জন আর হতে পারলাম না গো বৌমা, শুধু প্রয়োজন হয়েই রয়ে গেলাম। তাই হয়তো মনটা এত খারাপ লাগছে। তবে আর মন খারাপ করব না, বুঝলে? আমার মনটা ভালো হয়ে যাবে যেই আমি আবার সবজি বুনবো, আমার মনটা আবার ভালো হয়ে যাবে। হ্যাঁ মা, আপনি বরং আজকের থেকেই আপনার এই বাগান বানানোর কাজ শুরু করে দিন। আর তবে এটা কিন্তু মনে রাখবেন, আপনি বাগান বানানোর পর সবাই কিন্তু আবার আপনার খোঁজ নিতে আসবে, কিন্তু আপনি আবার নিজেকে তাদের প্রিয়জন ভেবে ভুল করবেন না যেন। যত তাড়াতাড়ি আমরা সত্যিটা মেনে নেব, আমাদের ততই ভালো, তাই না?